গৃহিণীরা যদি প্রতিদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তার সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ সময় নিয়ে করে, তাহলে কিন্তু সে নিজেকেও একটু সময় দিতে পারবে, আর সময়ের সাথে সাথে কিন্তু তার সব কাজগুলোই কমপ্লিট হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আমিও ভালো আছি। তাই আবারও আজকে নতুন দিনের সাথে আমার কিছু কাজকর্ম আর আমার কিছু কথা নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আশা করছি আপনারাও আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, আর একটা লাইক দিতে একদমই ভুলবেন না। লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আজকের ভিডিওটি আমি শুরু করেছি, আমার কিছু কাপড় ছিল, তো সেগুলো ধুয়ে রোদে মেলে দিচ্ছি। সকালে আসলে আজকে অনেকটা লেটে উঠছিলাম, আমার বড় মেয়ের মাদ্রাসা বন্ধ ছিল, এসএসসি পরীক্ষা হচ্ছে সেই কারণে। আর ছোট মেয়ের তো খোলা আছে, ওকে দিয়ে আসলাম। আসার পরে আমার কিছু কাপড় ছিল, সেগুলো আগে ধুয়ে রোদের মধ্যে দিলাম। কয়েকদিন থেকে তো প্রচণ্ড গরম করছিল, আজকে ততটাও কিন্তু গরম নেই, আজকে অনেকটা ভালো আছে আবহাওয়াটা। তো রোদ আর কি দেখা যাচ্ছে না, তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পরিবেশ। আর তাই ভাবতেছি যে আগে কাপড়গুলো রোদে শুকাতে দিই। তো কাপড়গুলো রোদে শুকাতে দিব, দেওয়ার পরে গিয়ে আমি রান্নাটা শেষ করব। আসলে আমরা যারা গৃহিণীরা আছি, আমরা যদি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমরা যে কাজগুলো করি, আসলে আমাদের গৃহিণীদের কিন্তু ছুটি নেই, তাই না? আমাদের সারা দিনে যতক্ষণ পর্যন্ত আমরা ঘুমোতে না যাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এটা নয়তো ওটা, ওটা নয়তো ওটা, আমাদের কাজ কিন্তু লেগেই আছে, তাই না? তো আমরা যদি সময়ের সাথে সাথে সময় নিয়ে স্টেপ বাই স্টেপ আমাদের সংসারের কাজগুলো যদি করি আমরা, তাহলে কিন্তু সব কাজগুলোই সময়ের সাথে সাথেই শেষ হয়ে যায়, তাই না? আমি কি করি, আমি সকাল থেকে শুরু করে 2টা পর্যন্ত আমার যত কাজ আছে সব কাজগুলো করি আমি আর কি, করে তারপরে কিন্তু ফ্রি হই। তো আমি কিন্তু রান্না বান্না করেছি, সেটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাই নাই একটুও। আর আমি রান্না বান্না শেষ করলাম, করার পরে খাওয়া দাওয়া করেছিলাম, কিছুটা সময় রেস্ট করেছিলাম। রেস্ট করার পরে এখন কিন্তু আসছি, যে থালা বাসনগুলো আছে, তো থালা বাসন কিন্তু অনেকগুলো ছিল, সেগুলো পাতিলগুলো ছিল, সেগুলো কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখাই নাই। আর এইখানে যেগুলো এখন আমি ধুচ্ছি, এগুলো কিন্তু আমি আগেই মেজে নিয়েছি, এখন শুধু ধুবো। তো সেটাই আর কি আপনাদের সাথে একটু ক্যামেরাবন্দি করে শেয়ার করলাম। আর এত পরিমাণে থালা বাসন ধুতে হয় প্রতিদিন, অনেক বেশি থালা বাসন কিন্তু। তো সকালে কিন্তু খুব একটা ময়লা থালা বাসন, আমাদের বাসি থালা বাসন থাকে না। আর এগুলো কিন্তু আমরা সকাল থেকে যে ব্যবহার করেছি সেগুলোই কিন্তু। তো এই থালা বাসনগুলো ধুয়ে এখন আমি নিয়ে যাব, তারপরে কিন্তু সারাদিনে টাকিটুকি যে আমরা খাওয়া দাওয়া করি বা ব্যবহার করি সেগুলোই কিন্তু হয়, আর সেগুলো তো আমরা সাথে সাথে ব্যবহার করার পরেই কিন্তু ধুয়ে নিই সব সময়, সেগুলো আর জমিয়ে রাখি না আমরা। তো এই হলো আমাদের গৃহিণীদের কাজ। আমাদের আমরা যারা গৃহিণীরা আছি, আমাদের তো সংসারের কাজকর্ম ছাড়া আমাদের জীবনটাই অচল, তাই না? এটা হচ্ছে আমাদের চাকরি। আর আমরা যারা হাউসওয়াইফরা আছি, এটাই আমাদের বাড়িটাই হচ্ছে আমাদের অফিস, আর আমাদের সংসারের কাজকর্মগুলোই হচ্ছে আমাদের চাকরি, তাই না? এটাই হচ্ছে আমাদের গৃহিণীদের প্রধান প্রধান কাজ। তো আমি একে একে কিন্তু সব থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আর দেখেন আমি কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছি। আর আপনারা হয়তো জানেন না যে 2024 সাল আর তার আগের কিছুটা সময়, তো বিশেষ করে 2024 সালটা আমার এত খারাপ গিয়েছিল, অনেক বেশি আমি অসুস্থ ছিলাম। আর অনেক দিন অসুস্থই ছিলাম আমি, খুবই আমার অবস্থা কিন্তু খারাপ ছিল। আল্লাহ তাআলা আমাকে যে বাঁচিয়ে রেখেছে, এটাই কিন্তু আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। তো আমার পিছনে কিন্তু অনেক টাকা ব্যয় হয়ে গেছে, প্রায় 4-5 লাখ টাকা চলে গেছে আমার পিছনে। তো তারপরে কিন্তু এখনও পর্যন্ত খুব একটা যে ভালো আছি তেমন কিন্তু নয়। এই ভালো আছি তো এই খারাপ আছি, এমন একটা অবস্থা। শরীরটা কিন্তু অনেক বেশি শুকিয়ে গেছে, আর অনেক ধরনের চিন্তা ভাবনা। আর এমন কিন্তু আমি ছিলাম না, আগে কিন্তু অনেকটা স্বাস্থ্যটা ভালো ছিল। তো এখন শুকিয়ে গিয়ে অনেকটা খারাপ লাগতেছে নিজের কাছেই। তো আমার হাজব্যান্ড বলতেছে যে একটু খাওয়া দাওয়া ঠিক মতো করে করো, ফল এনে দিয়েছিল,
বলতেছে তুমি খাও না, শুধু বাচ্চাদেরকে খাওয়াও, নিজেরাও একটু খাও। তো সেই কারণে কাজের ফাঁকে ফাঁকে একটা আপেল নিয়ে আগে খেয়ে নিলাম। আসলে আমার শারীরিকও সমস্যা, আর কিছু সমস্যা হচ্ছে আমার খুব কাছের মানুষেরা আমাকে কালো জাদু করেছে। শুধু একবার দুইবার নয়, তিনবার আমাকে কালো জাদু করেছে। তো সেই কারণে কিন্তু আমি অনেক বেশি টেনশনের মধ্যে আছি, অনেক বেশি পেরেশানির মধ্যে আছি। তো অনেক এই বিভিন্ন ধরনের সমস্যাগুলোর কারণে কিন্তু আমার পেছনে অনেক টাকা ব্যয় হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত কিন্তু আমি মানে ফ্রি নেই যে আবার আগের মতো আছি, সেরকম কিন্তু নয়। তো আমিও সেই কাজগুলো করছি। আসলে একটা মানুষের যখন কোনো কিছু সমস্যা হয়, জীবনের উপরে কোনো প্রভাব পড়ে, তখন কিন্তু সেই মানুষটা চেষ্টা করে সে কিভাবে ভালো থাকবে, কোন কাজটা করলে সে ভালো থাকবে, সে কিন্তু সেইভাবেই চলাফেরা করে, তাই না? সে কিন্তু সেই কাজটাই করে। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে চাই এই কঠিন সময়গুলো হয়তো আমার একদিন পার হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কঠিন সময়গুলো আমাকে পার করে দিবে। আর সেই সময়টা পর্যন্ত আমি যেন ধৈর্য ধারণ করে আমি সামনে এগিয়ে যেতে পারি। আর ওই সমস্ত ব্যক্তির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওদেরকে বেশি বেশি হেদায়েত দান করেন, যারা আমার জন্য এরকম কাজ করেছে, এরকম জঘন্য কাজ করেছে। আসলে এদেরকে বলার মতো কোনো কিছু নেই হেদায়েত চাওয়া ছাড়া। আল্লাহ তাআলা ওদের হিসাব অবশ্যই একদিন করবেন। আসলে আমার ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে, সেটা কিন্তু আসলে আমি কাউকে বলি না। তো আল্লাহ জানে আমার ভিতরে কি আছে, সেটা শুধুমাত্র আমি জানি। তবুও এভাবে যতটা ভালো রেখেছেন আল্লাহ তাআলা, আমি সবসময় শুকরিয়া আদায় করি। আর আমার ভালো মন্দ সব কিছু ওই উপরের মালিককেই বলি। তিনি হয়তো তার সব কিছুর বিচার করবেন। আমি আমার মতো করে থাকার চেষ্টা করি, আমার মতো করে চলার চেষ্টা করি। আসলে আমার হাজবেন্ড অনেক বেশি সহজ সরল, খুবই ভালো মানুষ। ওকেও কিন্তু ওর কাছের মানুষগুলো অনেক বেশি ঠকিয়েছে। তো আমি আসার পরেও আমি অনেক দেখেছি, আমাকেও কিন্তু অনেকে অনেকভাবে ব্যবহার করেছে। তো এখন এই সময়ে এসে সব কিছু বুঝে গেছি যে এই এখন যতটা বুঝতেছি, যতটা ভালোভাবে ভালো মন্দ বোঝার আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, জ্ঞান দিয়েছে, এইটা যদি আমি আগে আরও বুঝতে পারতাম, তাহলে কিন্তু আমার জীবনে এত খারাপ কিছু হতো না, হয়তো বা আরও ভালো থাকতে পারতাম। তবে যাই হোক, বাস্তবতা মানুষকে অনেক কিছু শিখিয়ে যায়, আমাকেও শিখিয়ে দিয়ে গেছে। এখন আমি আমার মতোই করে সব কিছু মানিয়ে নিয়ে আসি, আর এইভাবে সামনে এগিয়ে যাব। আল্লাহ তাআলা আমাকে এমন একজন স্বামী দিয়েছে, সে কিন্তু খুবই ভালো মানুষ, এত সহজ সরল। আর ওর মতো এইরকম খাঁটি মানুষ কিন্তু এই সমাজের মধ্যে এখন বর্তমানে পাওয়া কিন্তু অনেক বেশি দায়। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমার এই ছোট্ট সংসারটা যেন ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়। আমার স্বামী সন্তান তাদেরকে নিয়ে যেন আমি সব সময় ভালো থাকি, তাদেরকে নিয়েই যেন আমার বাকি জীবনটা আমি সুন্দরভাবে পার করে দিতে পারি। আমি চেষ্টা করি সব সময় ওই মানুষটা আমার জন্য কত কষ্ট করছে, ওই মানুষটাকে আমি একটু ভালো জায়গায় দেখতে চাই, তার একটু অবস্থানের পরিবর্তন করতে চাই। সেজন্য আমি কিন্তু দিনরাত অনেক বেশি পরিশ্রম করে যাচ্ছি, অনেক বেশি কষ্ট করে যাচ্ছি। এটা শুধু অনলাইনে নয়, আমি আমার জীবন চলার পথে আমাকে যেটা করার প্রয়োজন, আমার সংসারটাকে আমি ভালোভাবে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করছি। তো আল্লাহ তাআলা যদি আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, ইনশাআল্লাহ আমি একদিন আমার গন্তব্যে ঠিক পৌঁছে যাব। আর একদিন আমি আমার স্বাধীনতা মতো সব কিছুই করতে পারবো, চলাফেরা করতে পারবো। আমার হাজব্যান্ড কিন্তু অনেক ভালো মানুষ। ও কিন্তু আমার আমার দিক দিয়ে যত ধরনের স্বাধীনতা আমার প্রয়োজন, ও কিন্তু কখনো আমার স্বাধীনতার হস্তক্ষেপ করে না। আমার সব চাওয়াই কিন্তু সে পূর্ণ করে, খুবই ভালো মানুষ। আর আমিও কিন্তু তাকে সব সময়ে অনেক বেশি রেসপেক্ট করি, অনেক বেশি সম্মান করি। সেই মানুষটার কারণে হয়তো আমি অনেক বেশি ভালো আছি। তো অনেকগুলো কথা কিন্তু আজকে বলে ফেললাম। আসলে আপনাদের সাথে এরকম মন খুলে যদি কথা বলতে পারি, তাহলে কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে আমি কারো সাথে এখন আর মিশি না, কারো কাছেও যাই না। আমার সংসারের কাজকর্মগুলো করি, আর আমার বাচ্চা কাচ্চা, আর আমি নিজেকে সময় দিয়ে থাকার চেষ্টা করি, আল্লাহর ইবাদত করি। তো বাকিটা জীবন এইভাবেই আমার ঈমান আর আমলটা নিয়ে যেন আমি থাকতে পারি।
আমার সেই সহজ সরলতা, এটা যেন আমি সারা জীবন ধরে রাখতে পারি। সবাই আপনারা দোয়া করবেন আর কেমন লাগলো জানাবেন।